जय मां काली, जय मां दुर्गा। দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঘিরে শুক্রবার সকাল থেকেই ছিল সাজো সাজো রব। সুকান্ত মজুমদাররা স্থানীয়দের সভায় উপস্থিত থাকার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন। এই অবধি সবকিছু ঠিকই ছিল, কিন্তু তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো সভার আমন্ত্রণ পত্রে বিজেপির চিরাচরিত জয় শ্রীরাম স্লোগান ছিল না। বদলে ভারত মাতা কি জয়ের ঠিক নিচে লেখা হয়েছিল জয় মা দুর্গা, জয় মা কালী স্লোগান। তখন থেকেই খানিকটা আন্দাজ করা গিয়েছিল বঙ্গ বিজেপি পুরোপুরি শুক্রবারের সভায় বঙ্গীয়করণের চেষ্টায় রয়েছে। সেই বিষয়টি আরও স্পষ্ট হলো যখন খান ছয়েক দুর্গা উপহার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরে এই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। অবাঙালি দল তকমা ঝেড়ে ফেলতে মরিয়া শ্রমিক নিজের অভিষেক মঞ্চে বড় করে মা কালীর ছবি সাঁটিয়ে দিয়েছিলেন। আর শুক্রবার ঠিক 50 দিন পর দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ শুরু করেন। তখনও জয় শ্রীরামের কোনো উচ্চবাচ্যই শোনা গেল না, বরং বেছে নিলেন জয় মা কালী, জয় মা দুর্গা স্লোগান। जय मां काली, जय मां दुर्गा। সভামঞ্চ থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একাধিক ইস্যুতে বাংলার শাসক দলকে বিদ্বেষ শুরু করেন মোদী। বলেন বাংলা বিকাশ চায়, উন্নয়ন চায়, পরিবর্তন চায়, আর এই পরিবর্তন এনে দিতে পারে একমাত্র বিজেপি। और कौशल के साथ जो कुछ यहां हो रहा है वो और ज्यादा चिंता बढ़ाने वाला है। प्राइमरी एजुकेशन हो या फिर हायर एजुकेशन, सबको बर्बाद किया जा रहा है। जब यहां डॉक्टर बेटी के साथ अत्याचार हुआ तो कैसे टीएमसी सरकार अपराधियों को बचाने में जुट गई। इस घटना से देश अभी बाहर निकला भी नहीं था कि एक और कॉलेज में एक बेटी के साथ भयंकर अत्याचार किया गया। इसमें भी जो आरोपी है उनका कनेक्शन टीएमसी से निकला है। बीजेपी ने पश्चिम बंगाल के लिए बड़े सपने देखे हैं। बीजेपी एक समृद्ध पश्चिम बंगाल बनाना चाहती है। बीजेपी एक विकसित पश्चिम बंगाल का निर्माण करना चाहती है। आज पश्चिम बंगाल का नौजवान पलायन के लिए मजबूर है। हमें बंगाल को इस बुरे दौर से बाहर निकालना है। बंगाल बदलाव चाहता है। बंगाल विकास चाहता है। बांग्ला परिवर्तन चाहे। बांग्ला उन्नयन चाहे। हाल की बदहाल स्थिति को बदला जा सकता है। बीजेपी सरकार आने के बाद कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है। बीजेपी आपका आशीर्वाद मांग रही है। भाजपा की तरफ से मेरा यह आग्रह है कि आप एक बार भाजपा को अवसर दें। एक ऐसी सरकार बनाएं जो ईमानदार हो, कामदार हो और दमदार हो। विकसित बांग्लार मोदीर গ্যারান্টি। 21-এর ভোটে বাংলায় নরেন্দ্র মোদীর প্রচারের কথা মনে পড়ে। শুরুটাই করতেন দিদি ও দিদি এই কথা দিয়ে। দিদি খেলা, দিদি ও দিদি
4 বছর পর ফের একবার একটি ভোট আসছে। তার আগে দুর্গাপুরে সভা করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পর্যন্ত মুখে আনেননি প্রধানমন্ত্রী, বরং প্রতিষ্ঠান বিরোধী হওয়ায় জর্জরিত শাসক দলকে পরাস্ত করতে বিকল্প উন্নয়নের মডেল দেখাতে চান তিনি। বক্তব্যের মাঝেও মোদীকে বাংলায় কথা বলতে শোনা গিয়েছে। কখনো তিনি বলেছেন বিকশিত বাংলা মোদীর গ্যারান্টি, আবার বলতে শোনা গেল টিএমসি যাবে তবেই আসল পরিবর্তন আসবে। কখনো মোদী বলেন টিএমসিকে হটাও বাংলা বাঁচাও। এখানেই শেষ নয়, তার সরকারের আমলে যে বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে সেটাও সভা থেকে মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন বিজেপির জন্যই বাংলার অস্মিতাই সর্বোপরি। টিএমসি যাবে তবেই আসল परिवर्तन আসবে। टीएमसी और लेफ्ट ने सालों तक दिल्ली में कांग्रेस के साथ मिलकर सरकार चलाई। इस दौरान इनको बांग्ला भाषा की याद तक नहीं आई। ये भाजपा सरकार है जिसने बांग्ला को शास्त्रीय भाषा का दर्जा दिया। भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। साथियों, पश्चिम बंगाल को बीजेपी की डबल इंजन की सरकार की जरूरत है। यहां भाजपा सरकार इसलिए भी चाहिए ताकि दिल्ली से भेजा एक एक रुपया आपकी सुविधा के लिए लगे। বাংলায় প্রচারের ব্যাপারে প্রধানমন্ত্রী এবার দৃশ্যতই অনেক কৌশলী। আসলে এই মুহূর্তে বঙ্গ রাজনীতির অন্যতম এজেন্ডাই হলো বাঙালি অস্মিতা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এমনটাই অভিযোগ, স্রেফ বাংলা বলার অপরাধে দেশের বিভিন্ন প্রান্তে হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলাভাষীদের। বাংলার রাজনৈতিক পরিসরে একাংশ বাঙালির মনে বিজেপি সম্পর্কে যে নেতিবাচক, উগ্র হিন্দুত্ববাদী এবং বাঙালি বিরোধী ভাবমূর্তি ফুটে উঠেছে তা ভাঙার চেষ্টায় নেমেছে বিজেপি। দিল্লিতে একবার ঘুরে আসুন না, ওই বসন্ত কুঞ্জ কলোনিতে, ওই আজাদ হিন্দ কলোনিতে, জয় হিন্দ কলোনিতে, যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিকদের কীভাবে তাদের প্রতি অমানবিকতা যদি দেখতে হয় তার চরম রূপ ওখানে দেখবে। তিনি বলছেন যে চিহ্নিত করতে হবে কারা বাংলায় বলছেন আর কারা বাংলা লেখেন আসামে। এটাতে জবাব দিতে হবে, তো প্রধানমন্ত্রীকে বলতে হবে যে হ্যাঁ আপনারা সহমত প্রকাশ করেছেন, তাই জন্য বিজেপি শাসিত রাজ্যে উড়িষ্যা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট ইত্যাদি সমস্ত জায়গায় এইভাবে বাঙালিদেরকে হেনস্থা করা আপনার ফরমান, এটা আমাদের বুঝতে হবে আসাম সহ। আপনি বাংলায় ভাষণ দিলেন, রে বাবারে বাবারে বাবা, চাপ পড়েছে তাই ওই প্রথম বাংলায় আপনি শুরু করলেন। বিকশিতকে এখন বিকশিত বলছেন, তা বিকাশটা কোথায় করলেন আমরা জানতে চাই। কি অ্যাকচুয়ালি কতটা মিথ্যাচার করলেন, সত্যের অপলাপ করলেন। প্রধানমন্ত্রীর পদ মিথ্যাচার বলতেও তো রুচিতে বাজছে, কিন্তু মিথ্যাচার হয়েছে। উনি কথা বলছেন বড় বড়, খালি হাতে এসছেন কেন? বাংলার 1,70,000 কোটি টাকার বেশি বকেয়া দেন না। যেটা দৃশ্যমান বকেয়া সেটা উনি দেন না, আর যেটা অদৃশ্য 5,000 কোটি তার একটা গল্প শুনিয়ে গেলেন। বছরে 2 কোটি চাকরি, 30% বেকার, সারা দেশে বেকারত্বের গড় বাড়ছে, পশ্চিমবঙ্গের গড়টা নিম্নমুখী। উনি আসছেন, নারী নির্যাতন চলছে, হসপিটালের কথা বলছেন, বাংলার বকেয়া টাকা আনেননি, একটা কাল্পনিক বাতাবরণের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। 26 বাংলায় বিধানসভা ভোট। রাম নামে আর যাই হোক, তৃণমূল তাড়ানো মুশকিল বুঝে দলকে বাঙালি সংস্কৃতি এবং ধর্মাচরণের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করছে পদ্ম শিবির। সেই কারণে শুক্রবার মোদীর সভার আমন্ত্রণ পত্র থেকে শুরু করে উপহার, ভাষণ সবটাই দুর্গা কালীর নামে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।